এই গাড়িটির কন্ডিশন ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজেই অবাক হয়ে গেছি যে একটা গাড়ি এত ফ্রেশ কন্ডিশন কিভাবে হতে পারে। আসলে মালিকরে ধন্যবাদ দিতে হয়, কারণ উনি এই গাড়িটা খুবই ওয়েল মেনটেন করে চালিয়েছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে অটো মাস্টারে অনেকগুলো গাড়ির ভিডিও করছি। 1 কোটি টাকার দামের করছি, 65 লাখ টাকা দামের করছি, 50 লাখ টাকা দামেরও করছি। এটা কিন্তু অনেক কম দামি একটা গাড়ি, বাট এটার কন্ডিশন মার্শাল্লাহ এত ভালো। এবং আমি গত 5-7 বছরে অনেকগুলো রামের ভিডিও করছি, নিয়ার অ্যাবাউট 40-50টা তো হবেই। বাট এটার কন্ডিশন মানে এতটাই ফ্রেশ, আপনি জাস্ট ফিজিক্যালি দেখতে আসেন, 200% ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। গাড়িটা আমরা ভালো করে দেখাবো, গাড়িটা ভিডিওতে দেখলেও আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে। তো আমরা আসলে সবসময় তো বাইরে থেকে শুরু করি, এটা আমি ভিতর থেকে শুরু করব। কারণ হচ্ছে আউটলুক তো চাইলেই রং টং করে ঠিকঠাক করা যায়, ভিতরে আপনাদের দেখাই। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, বাট কথা সেটা না, কথা হলো এই ধরনের গাড়ি যারাই কিনে সাথে সাথে কিন্তু ফ্লোর ম্যাট করে ফেলে। এটাতে কিন্তু কোনো ফ্লোর ম্যাট করা নাই। দেখেন এই জায়গাটা কতটা নিট অ্যান্ড ক্লিন, আর এখন পর্যন্ত কিন্তু ওইভাবে ওয়াশও করা হয় না, ওয়াশ করলে আর ক্লিন হয়ে যাবে। এবং এই যে কার্পেটটা বা আপনার এটা দেখতে পাচ্ছেন পাপোশটা, এটা কিন্তু আপনার রাম মানে অরিজিনাল জাপান থেকে যেটা আসে ওইটাই কিন্তু এখনো আছে। এখানে কোনো সিট কভার করা নেই। দেখেন সিটের কন্ডিশন মার্শাল্লাহ কত ভালো। ড্যাশবোর্ড দেখেন। হ্যাঁ, ভিডিওতে কিন্তু আমার মনে হয় দেখে আপনাদের একটা রিয়েকশন নিয়ে নিতে পারবেন, বা হয়তোবা চাইলে কেউ অ্যাডভান্সও করে দিতে পারবেন। এবং এই যে জায়গাগুলো দেখেন হালকা পাতলা এগুলো দাগ আছে, এগুলো পলিশ করলে উঠে যাবে, যেহেতু আমরা দেখাচ্ছি। এবং দেখেন মালিক কতটা শৌখিন। নর্মালি যে কেউ কিন্তু গাড়ি কেনার সাথে সাথে কিন্তু ফ্লোর ম্যাট করে ফেলে অবশ্যই। বাট এই ধরনের গাড়ি সাধারণত প্রাডোটা অনেকে ফ্লোর ম্যাট করে না, বাট এই ধরনের গাড়ি কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফ্লোর ম্যাট করে না। হ্যাঁ অবশ্যই, পাশাপাশি এটা আবার তেলের গাড়ি। হ্যাঁ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এগুলা হয়তো অনেকে সিএনজি করে, এলপিজি করে, এই হচ্ছে অবস্থা। তো এনিওয়ে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ আমি একটু আগে যেটা বললাম যে 1 কোটি টাকার গাড়ি ভিডিও করছি, 65 লাখ টাকার গাড়ি ভিডিও করছি, বাট ওই সব কিছু মিলে যদি ধরেন এটা যদিও পুরাতন মডেল, এটা অনেক ফ্রেশ আছে, অনেক ফ্রেশ। আচ্ছা, মডেলের কত? এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আমি আচ্ছা। যদি মানে ফার্স্ট অফ অল এইটুকু বলতে চাই, যে ভদ্রলোক হচ্ছে ইউজ করছে ওনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এই জন্য যে পরবর্তী যেই ওনার বা হচ্ছে যিনি ইউজ করবেন গাড়িটা, ইউজ করে অনেক বেশি মজা পাবেন। তার একটাই মাত্র মানে বেশ কয়েকটা রিজন আছে, তার মধ্যে অন্যতম রিজন হচ্ছে গাড়িটা এত পরিমাণে ফ্রেশ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আপনি সিএনজি গাড়িতে করবেন তখন কিন্তু হচ্ছে ইঞ্জিনের যে ক্ষমতা আস্তে আস্তে এটা মানে হ্রাস পায়, বাট এটা কিন্তু এখনো তেলে চলতেছে। আই মিন আপনি জাপান থেকে আসার পরে যে সার্ভিসটা পাইতো এখন আপনি সেই সার্ভিসটা আপনি নিজেও পাবেন, যেহেতু তেলে চলতেছে তার মানে ইঞ্জিনের ক্ষমতা হ্রাস পাওয়ার কোনো রকমের কোনো চান্স নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ইন্টেরিয়র দেখলে সত্যি অনেক বেশি খুশি হবেন, যেটা হচ্ছে মামা আপনি ভিডিওতে দেখাইছেন যে কোনো ফ্লোর ম্যাট বা হচ্ছে সিটের মানে সিট কাভার এই ধরনের কোনো কিছু গাড়িতে নাই, এত পরিমাণে ফ্রেশ। আপনি 11 মডেল 16তে রেজিস্ট্রেশন হলেও গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে উনি মানে আমার কাছে মনে হয়েছে গাড়িটা দেখে ওনার কাছে ওনার শখের গাড়ি ছিল এটা। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ওনার কাছে এটা ওনার শখের গাড়ি ছিল, এই জন্যই হচ্ছে গাড়িটা একেবারে মানে খুবই ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই রাম সেম মডেল আর সেম রেজিস্ট্রেশনের যত গাড়ি দেখবেন আমার কাছে মনে হবে তার মধ্যে ওয়ান অফ দা মানে একেবারে আপনি হাতে গোনায় বের করতে পারবেন যে এইটাই হচ্ছে ওয়ান অফ দা কার যেটা কিনা একেবারে এক্সট্রিম লেভেলের ফ্রেশ। মানে আরো যদি 10-15টাও গাড়ি দেখে আসেন, এটা জাস্ট দেখতে আসলে মানে এটা নিয়ে চলে যাবেন 100% পছন্দ হবে। আর এটাতে কিন্তু খুব ভালো কমফোর্ট আছে মামা। হ্যাঁ, আপনি সামনে বসেন বা হচ্ছে পিছনে বসেন, যেখানেই বসেন মোটামুটি খুব ভালো কমফোর্ট পাবেন। মানে এই রেঞ্জের গাড়ির মধ্যে এটাতে অনেক কমফোর্ট পাবেন। এই জন্য কমফোর্টটা পাবেন যে হচ্ছে সিটের যেই মানে কি বলে এটাকে পজিশন বা আপনার বসার যে একটা পজিশন, এটাকে সম্পূর্ণ ইউনিক ভাবে ডিজাইন করা হয়েছে। যথেষ্ট স্পেস সামনে রাখা হয়েছে, প্লাস হচ্ছে কার্গো স্পেসও যথেষ্ট স্পেস রাখা আছে। হ্যাঁ মামা, এই গাড়িটা কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত ক্লিন করা হয় নাই। আপনি গাড়িটার নিচে দেখলে হচ্ছে বুঝবেন, এই যে দেখেন যেভাবে মালিক থেকে পাইছি আলহামদুলিল্লাহ এভাবেই রাখছি। এখানে শুধু কিছু ধুলাবালি ছাড়া কিন্তু চেসিসে কোনো রকমের কোন একটা মানে স্ক্র্যাচও নাই। এগুলো আপনার পরিষ্কার করলে ক্লিন হয়ে যাবে। অবশ্যই, অতএব আপনি এই কিছু ইনশিওর করতে পারেন, মানে ধরে রাখতে পারেন যে আপনি যেটা নিচ্ছেন বা পাচ্ছেন 100% অথেন্টিক জিনিসটাই আপনি নিবেন। যদি এখানে একটু বসে দেখি, অনেক ভালো কমফোর্ট, সিটের যে পজিশন বা বসার যে পজিশন অনেক ভালো কমফোর্ট, প্লাস সিঙ্গেল ডোর কিন্তু পাওয়ার হয় টয়টা রামে, সিঙ্গেল ডোর পাওয়ার হয়।
আর এই ম্যাট গুলা কিন্তু হচ্ছে টোটালি জাপান থেকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ম্যাট বা ফ্লোর ম্যাট আপনি যেটাই বলেন হুম। অনেক বেশি ফ্রেশ। আচ্ছা। এই যে অনেক বেশি ফ্রেশ, খুবই ফ্রেশ। যদি আমরা এটা নিট এন্ড ক্লিন করি আরো একেবারে মানে চকচকা লুকে চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, যাদের বাজেট খুবই কম, আপনারা এলিয়ন বা প্রিমিও বা এক্স করোলা এই ধরনের গাড়ি কিনে কিন্তু হচ্ছে বাংলাদেশে বর্তমানে রেন্টে কার সবচেয়ে বেশি চলে। তো রেন্টে কারের গাড়ি না কিনে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে একটা ফ্যামিলি ইউজেস গাড়ি কিনেন, যেটা হচ্ছে যার কাছে অনেক বেশি যত্নে চালানো হয়েছে। এরকম গাড়িগুলো বুঝে কিনতে পারলে আপনি গেনার ইনশাআল্লাহ। আপনার গাড়ি কিনায় কখনো লস হবে না। দেখা গেছে এইসব গাড়িতে আপনি রিসেল ভ্যালুটা আরো অনেক বেশি পাবেন। এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, আর এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের 100% ফিক্সড প্রাইস 14,50,000 টাকা। এই জন্য ফিক্সড প্রাইস যে আপনি একটা গাড়ি কিনতেছেন না, শুধু মানে এনশিওর করা মানে পরীক্ষিত একটা গাড়ি আপনি নিচ্ছেন ইনশাআল্লাহ। কোন রকমের কোনো মেকানিজম প্রবলেম বা ইঞ্জিন বা গিয়ার বক্স যা কিছুই হোক আপনি চেক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যদি ইঞ্জিন, গিয়ার বক্স বা সামনে পিছনের কোনো গ্লাসের চেঞ্জের কোনো রিপোর্ট আসে, সেই চেকিং ফি অবশ্যই অটোমাস্টার থেকে আমরা বের করবো ইনশাআল্লাহ। আপনি যদি রাম ইউজার হন বা রাম আপনার পছন্দের গাড়ি হয়, আমি আপনাকে এইটুকু বলবো যে শোরুম ভিজিট করার আগে অবশ্যই আপনি প্রিপারেশন নিয়ে আসবেন। এই গাড়িটা আপনার পার্কিং এ যাচ্ছে ইনশাআল্লাহ, এরকম মেন্টালিটি নিয়ে আসার রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ।